হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশ দশম শ্রেণীর অধ্যায় 21-এর দেখো কোষে দেখি 21-এ পেজ নাম্বার 283, চ্যাপ্টারের নাম হচ্ছে সম্পাদ্য মধ্য সমানুপাতি নির্ণয়। তো এই যে চ্যাপ্টারটার আমাদের আগের দিন 1-এর আই থেকে ভিআই পর্যন্ত ডিটেলসে কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আজকে আমরা কি করব, এই যে 2-এর জ্যামিতিক উপায়ে নিম্নলিখিত সংখ্যাগুলির বর্গমূল নির্ণয়ের যে 6টা আছে তার ডিটেল সলিউশন করব। চলো তাহলে দেরি না করে সরাসরি আমরা যাই ক্লাসে। তাহলে যে প্রথমটা কি আছে, 2-এর 1, সেটা হচ্ছে 7। 7কে আমরা বর্গমূল করব। ঠিক আছে, তো 7কে দেখো নানা উপায়ে বর্গমূল করা যায়। অ্যাকচুয়ালি 7কে বা যে কোনো সংখ্যাকে যদি আমরা বর্গমূল করতে চাবো তাহলে এই পদ্ধতিতে আমাকে সিম্পল যেটা করতে হবে সেটা হচ্ছে স্প্লিট করতে হবে। ঠিক আছে, কি করতে হবে, আমাদেরকে স্প্লিট করতে হবে। তা স্প্লিট কেমন করে করব, দেখো এটা হচ্ছে কোষে দেখি 21, তাই তো, ক্লাস 10। তো কি বলেছে যে 7 মানে 7-এর বর্গমূল মানে √7। তাহলে √7কে আমরা কি লিখতে পারি, দেখো আমরা √7কে এইভাবে লিখতে পারি যে 3.5 × 2, কোনো সমস্যা নেই এতে। ঠিক আছে, আবার দেখো 7কে আমরা এইভাবেও লিখতে পারি যে 5 দিয়ে 7কে ভাগ করলাম, তাহলে ধরো 5 একে 5, 6 7, পয়েন্ট দিয়ে 0 মানে দশমিক দিয়ে 0, 4 5 20। ঠিক আছে, মানে √7কে আমরা √5 × 1.4 এইভাবেও করে সলভ করতে পারতাম। এটাও করতে পারি, এটাও করতে পারি, কোনো সমস্যা নেই। তো এটা কাছাকাছি আছে, এটা আমার একটু সুবিধা হবে, তাই 3.5 × 2 ধরেই করছি। আচ্ছা, তো প্রথমে আমরা 3.5 সেন্টিমিটারের মাপ নেব। 3.5 সেন্টিমিটার মানে এই পয়েন্টটা আর হচ্ছে এই পয়েন্টটা, এই দুটো পয়েন্ট থেকে পেলাম 3.5 সেন্টিমিটার। 3.5 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, আর একটা কত আছে, 2 সেন্টিমিটার। তাহলে 2 সেন্টিমিটারটা কিভাবে করব, এইখানে হচ্ছে পয়েন্ট আর এইখানে 2-এর জন্য পয়েন্ট, এই দুটোকে টাচ করে দেব, তাহলে হয়ে যাবে আমার 2 সেন্টিমিটার। কিছু নেই, সিম্পল জিনিস। তাহলে এইটাকে যখন আমরা করব তখন আমরা কি করব, প্রথমে একটা দাগ কেটে নিই, হয়েছে। তাহলে এখান থেকে কি করব, এখান থেকে এই যে 3.5 যেটা আছে সেইটাকে প্রথমে কেটে নেব। 3.5 এইখানে কেটে নিলাম, 3.5 কেটে গেল, এখান থেকে 3.5 কেটে নিলাম। একই রকম ভাবে এখানে 2 আছে, এখান থেকে 2 সেন্টিমিটার কেটে নিলাম। এক মিনিট, এই যে 2, আর একটু ছোট হবে। ঠিক আছে, এইখান থেকেও কি কাটলাম, 2 সেন্টিমিটার কেটে নিলাম, হলো। তাহলে আমরা দুটো পয়েন্ট পেলাম, তার একটার নাম দিলাম এ, এই পয়েন্টটার নাম দিলাম বি, আর এই পয়েন্টটার নাম দিলাম সি দিদি, সমস্যা কিছু নেই। এবার যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে এ আর সি যেই বাহুটা পেলাম সেইটার সমদ্বিখণ্ডক করতে হবে। কি করতে হবে, সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক মানে কি, সমদ্বিখণ্ডক মানে অর্ধেকের বেশি মাপ নেব, অর্ধেকের বেশি মাপ নেব, মেপে জাস্ট ক্রস করে দেবো দুদিকে, জাস্ট ক্রস করে দেবো দুদিকে, হলো। আবার এই পয়েন্টে বসাবো, তাহলে কি করব, এইখানে কাটবো আর এইখানে কাটবো, হলো, কাটা হয়ে গেল। এরপরে তাহলে কি করব, আমরা মধ্যবিন্দুটা পাওয়ার জন্য এত কিছু করা, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা আর হচ্ছে এই পয়েন্টটা, এই দুটো পয়েন্টকে আমাদের মেলাতে হবে। এখানে বসাই, বসিয়ে এইখানে গেলাম, এই দুটো পয়েন্ট পেলাম, তাহলে শুধু আমার এই যে পয়েন্টটা পাওয়ার জন্য আমার এত কিছু, তো এই দুটো পয়েন্টকে আমি যদি নাও ক্রস করি কোনো সমস্যা নেই, এই মধ্যবিন্দুর পয়েন্টটা আমার পাওয়ার প্রয়োজন, ঠিক আছে। তো এই বিন্দুটার আমি একটা নাম দিয়ে দিই, সেটা হচ্ছে ও। ক্লিয়ার? আচ্ছা, চলো তাহলে এই বিন্দু থেকে বসিয়ে কি করছি, মিনিট, এই বিন্দু থেকে বসালাম,
বসিয়ে এইখানে একটা এই বিন্দুতে ক্রস করেছে, আর ওকে 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 একটু বাড়বে, কম হবে এখানে, এখানে আর এইখানে। ঠিক আছে, পারফেক্টলি মিলেছে দুটো বিন্দুতে। ঠিক আছে, তাহলে এবার কি করব, এবার আমাদের যেটা করতে হয় যে বি বিন্দুতে বসিয়ে, কোন বিন্দু, বি বিন্দু, তাই তো? তো বি বিন্দুতে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এটা কেন করলাম, 90 ডিগ্রি অঙ্কন করার জন্য। তাহলে সেই একই মাপ নিয়ে সেই একই মাপ নিয়ে এখান থেকে কেটে দিলাম। ঠিক আছে, এবং এই বিন্দুতেও বসাই, এই বিন্দুতেই বসাই, বসিয়ে এইখানে ক্রস করছে। কোথায় ক্রস করছে, এইখানে ক্রস করছে। তাহলে এইবার আমরা মাপবো এইখান থেকে এইটা কত দূর। মানে দেখো, এই যে বৃত্তচাপটা আছে, এই যে বড় বৃত্তচাপটা আছে, সেইটা দেখতে হবে কোন পয়েন্টে মিলছে। এবার সেই পয়েন্টের মাপটা লাগবে। তাহলে এখান থেকে মাপ নি, মোটামুটি দেখি কতটা যাচ্ছে, 1 2 5 6 7 8-এ পুরো পৌঁছায়নি, 8-এর একটু আগে, তাই তো? তার মানে এটাকে আমরা বলবো 2.8, প্রায় 2.8 সেন্টিমিটার প্রায়। ঠিক আছে, তাহলে লিখে দিই। আচ্ছা, এটারও নাম দিয়ে দিই। এই যে এই পয়েন্টটার নাম দিলাম কিউ। ঠিক আছে, তাহলে কি লিখবো, বি কিউ সমান কত, 2.8 সেন্টিমিটার। তার মানে √7, মানে বি কিউ মানে 2.8 সেন্টিমিটার কি বেরোলো, এটা এর বর্গমূলটাই বেরোলো, √7টাই বেরোলো। তাহলে আচ্ছা, এটা প্রায় লিখে দিই। তাহলে এটা কি বেরোলো, যে 2.8 সেন্টিমিটার প্রায়। প্রায় কথাটা কিন্তু লিখবে, অবশ্যই প্রয়োজন এটা লেখার। ঠিক আছে, চলো নেক্সট। এরপরে চলে আসি 2-এর 2 নম্বরটায়, মানে যেটায় 18 আছে, তাই তো? চলো করা যাক। 2 নম্বরে কি বলেছে, 18-র বর্গমূল বার করতে, মানে √18 বার করতে হবে। আচ্ছা, এটাকে 9 গুণ 2ও করা যায়, আমি 6 গুণ 3 করব, কারণ 3 6 18 হবে। ঠিক আছে, কারণ 9 হলে যাই বড় হয়ে যাবে অনেকটা, মানে 9 আর 2 11, আর 6 আর 3 9। তার মানে এই 6 আর 3 9, মানে ছোট এরিয়ার মধ্যে হয়ে যাবে। আর 9 আর 2 নিলে আমাকে অনেকখানি বড় নিতে হবে, মানে 6 আর 3 নেওয়া মানে হচ্ছে আমার এইটুকুনির মধ্যে কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর যদি 9 আর 2 মানে 11 হয়ে যাবে, তার মানে আমার আরো 2 সেন্টিমিটার বাড়াতে হবে। তো আমি কম্প্যাক্ট ছবিটা আঁকার চেষ্টা করব, সেই জন্য আমরা 6 3 নিলাম। এমন ব্যাপার নয় যে তুমি 9 3 নিতে পারবে না, অবশ্যই নিতে পারবে 9 3। ঠিক আছে, ক্লিয়ার? চলো তাহলে করা যাক। প্রথমে কত, 6 সেন্টিমিটার। ওকে, 6 সেন্টিমিটার, মানে এইখানে আমি 6 পাচ্ছি, এইখানে আমি 0 পাচ্ছি। ঠিক আছে, তাহলে 6 আর 0 মিটলো। তাহলে এইটা কি হলো, এটা হচ্ছে 6 সেন্টিমিটার। আর একটা কত লাগবে, 3 সেন্টিমিটার। তাহলে এখান থেকে 3 সেন্টিমিটারটা করে ফেলি। এই হচ্ছে আমার 3 সেন্টিমিটারের মাপ। কতর মাপ না, 3 সেন্টিমিটারের মাপ। ওকে, তাহলে এই পাশটা করি। কত, 6 আর 3 9, তাহলে 9-এর থেকে একটু বেশি রাখবো। ওকে, তো এখান থেকেই বসাই, 9-এর থেকে একটু বেশি, ব্যাস আমার আরামসে হয়ে যাবে। ঠিক আছে, এটার নাম দিলাম এই এক্স। ওকে, এবার কি কাটবো, 6 সেন্টিমিটার কাটবো, তাই তো? এই হচ্ছে আমার 6 সেন্টিমিটার। 1 মিনিট দাঁড়াও, 6, হ্যাঁ ঠিক আছে, 6। ঠিক আছে, এই হলো আমার 6 সেন্টিমিটার। তাহলে এখানে বসিয়ে আমরা
একটা 6 সেন্টিমিটার কেটে নিলাম এবং এটার নাম কি দিলাম, বি দিয়ে দিলাম। ওকে, নেক্সট কি যাচ্ছে, এই 3 সেন্টিমিটারটা যাচ্ছে। ওকে, তো এখানে 3 সেন্টিমিটার পেয়েছি, এই বসিয়ে আমরা 3 সেন্টিমিটার কেটে নিলাম। তাহলে এটার নাম কি দিলাম, নাম দিলাম সি। ঠিক আছে, ক্লিয়ার। এবার যে কাজটা করব, মধ্যবিন্দু বার করব। তাহলে কি করব, এখানে বসাবো, অর্ধেকের বেশি মানে মোটামুটি এটা, মাপ নেব আর কাটবো। কাটলাম, আবার এই বিন্দুতে বসাবো, অর্ধেকের বেশি মানে মাপ নেওয়াই আছে, এখানে কাটবো আর এখানে কাটবো। পেয়ে গেছি, আর কোনো ঝুট ঝামেলা নেই। তাহলে কোথা দিয়ে করব, এই বিন্দুটা একটা পয়েন্ট করব আর এই বিন্দুটাতে পয়েন্ট করব। ক্লিয়ার? তো এই দুটো বিন্দুতে পয়েন্ট করেছি, তো এই বিন্দু, দুটো বিন্দু পয়েন্ট হয়ে গেছে। এখানে কোথায় কাটছে, এইখানে কাটছে। তাহলে এইটা হচ্ছে আমাদের এই এসি বাহুর মধ্যবিন্দু। কি হলো, এটা এসি বাহুর মধ্যবিন্দু। এবং এই বিন্দুটাতে বসিয়ে, এই যে এই বিন্দুতে বসিয়ে আমরা কি করতে পারি, এইখানে মিলে যাচ্ছে, এইখানেও আর একটু, এক মিনিট, এইখানটা দিয়ে দেখি, এখানেও মিলছে, আর একটু সরবে। ঠিক আছে, এই মিলে গেল। ঠিক আছে, মিললো এখানে। এরপরে কি কাজ আমাদের, বি বিন্দু থেকে একটা 90 ডিগ্রি অঙ্কন করা। বি বিন্দু থেকে একটা 90 ডিগ্রি অঙ্কন করা হয়েছে। আচ্ছা, তারপরে এই বিন্দুতে বসিয়ে কি করব, এখানে একটা ক্রস করব, আবার এই বিন্দুতে বসিয়ে এইখানে একটা ক্রস করে পুরো টেনে দেব। একই রকম ভাবে এই বিন্দুতে যা করছিলাম, এই বিন্দুতে বসিয়ে এখান থেকে একটা ক্রস টেনে নিলাম, হলো। এইবারে এই বিন্দু বসালাম, এই বিন্দুটায় বসালাম, হচ্ছে মিশছে, আর একটু সরবে, এখানে মিশছে, এখানে মিশছে, এখানে মিশছে, দিয়ে এই বিন্দুতে মিশছে। বাহ, পারফেক্টলি মিশলো। তাহলে আমার কি আসছে ছবিতে, কতখানি আসছে দেখে নি, 4, 1, 2, 2, 1, 2, দুটো, তার মানে ওই 4.2, 4.3 এরকম মাঝামাঝি কিছু আসছে। 4.3 না 2, কি লেখা উচিত, 3 মোটামুটি আসছে। ঠিক আছে, তো এটায় মোটামুটি কত আসছে আমাদের, কি নাম ছিল, এটা কিউ নাম দিয়ে দিই। তাহলে বি কিউ মোটামুটি কত আসছে, 4.3 সেন্টিমিটার, মানে √83, মানে হচ্ছে কত বেরোলো, 4.3 সেন্টিমিটার প্রায়। ঠিক আছে, প্রায় হয়ে গেল। চলো নেক্সট, এরপরে কি আছে, এরপরে আছে 24, মানে √24 বার করতে হবে আমাদের, তাই তো? তাহলে √24 বার করতে গেলে কাছাকাছি ভাঙলে কি পাবো, 4 6 24, তার মানে 6 গুণ 4, তাই তো? তাহলে 6 গুণ 4, তার মানে একটা 6 নেব আর একটা কত নেব, 4 নেব, একটা 6 নেব একটা 4 নেব। 6 মানে হচ্ছে এই 6 0, এই হচ্ছে 6 সেন্টিমিটার, আর একটা কত লাগবে, 4 সেন্টিমিটার, তাই তো? এই হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এবার কি কাজ, সেম জিনিস রিপিট হবে। তো এখানেই মোটামুটি নিয়ে নেওয়া যাক, 6 আর 4 মানে 10। তাহলে আরেকটু সাইডে নিই, 10 মানে আমি এখান থেকে কাটালাম
11 পর্যন্ত চলে যায়, 11:30 পর্যন্ত থাক, কোনো সমস্যা নেই, আমার আরামসে হয়ে যাবে। তাহলে প্রথমে আমি কত সেন্টিমিটার নেব? প্রথমে নেব আমি হচ্ছে 6 সেন্টিমিটার। কত নেব? 6 সেন্টিমিটার। এই গেল 6 সেন্টিমিটার, ঠিক আছে। তারপরে কত নেব? তারপরে নেব 4 সেন্টিমিটার, আর একটু ছোট হবে, 4 সেন্টিমিটার। এই গেল 4 সেন্টিমিটার। নাম দিই, তাহলে এটার নাম দেব বি, এটার নাম দেব সি, ঠিক আছে। তাহলে কি করব, এটার অর্ধেকের বেশি মাপ নেব, মাপ নিয়ে এই দেখো একটু সরে যাচ্ছিল এক্ষুনি, অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা ক্রস করব, তাই তো। অর্ধেকের বেশি হয়ে যাবে, অর্ধেকের বেশি মাপ নিয়ে দুদিকে ক্রস, অর্ধেকের বেশি মাপ নিয়ে একই মাপ আর কি থাকবে, দুদিকে ক্রস। ওকে, তাহলে এই বিন্দুটায় এখানে বসাই, আর এই বিন্দুর জন্য এইখানে বসে, দেখো জিনিসটা আরো পারফেক্ট হবে, কারণ এই পেন্সিলটার মুখটা আরো সরু, এটার জন্য ব্যাপারটা আরো পারফেক্ট হবে। এই পয়েন্ট আর এই পয়েন্ট, তাহলে মধ্যখানে কি পাবো? এই পয়েন্টটা, ঠিক আছে। আশা তো করছি আরো পারফেক্ট হওয়া উচিত, দেখা যাক। তাহলে এই বিন্দুটায় বসাবো, বসিয়ে এ বিন্দু পর্যন্ত মাপ নেব, আর একটু ছোট হবে, এ বিন্দু পর্যন্ত মাপ নেব, ব্যাস পারফেক্ট হয়েছে, কোনো সমস্যা নেই, একবারে ব্যাস। তাহলে কত পর্যন্ত হলো? আমরা এই বৃত্তচাপটা অঙ্কন করে ফেললাম, তাই তো। তারপরে তাহলে কি হবে, বি বিন্দু থেকে বসাবো, 90 ডিগ্রি অঙ্কন করতে হবে, যেটা তখন করছিলাম। কি করব, এই বিন্দুতে বসিয়ে একটা 90 ডিগ্রি অঙ্কন করতে হবে, বৃত্তচাপ নিয়ে নিয়েছি। তারপর কোন বিন্দু বসাবো? এই বিন্দুটায় বসাবো, প্রথমে একটা ক্রস করব, তারপর যে বিন্দুটায় ছেদ করলো সেই বিন্দুটায় বসিয়ে আর একটা ক্রস করে সোজা টেনে দেবো, ঠিক আছে। তারপর একই রকম ভাবে এই বিন্দুটায় বসিয়ে এই ক্রস করলাম, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এই যে পয়েন্টটা পেলাম, এবার এই পয়েন্টটা মেলাবো, চলো এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটার এই পয়েন্টটা, তাহলে কি হলো, এই মিলে গেল। তাহলে আমাদের মোটামুটি কত হবে দেখা যাক, মাপঝোঁক করে, মাপঝোঁক করে এটা প্রায় আসছে, বাবা এটা তো 4.9 প্রায়, হ্যাঁ 4.9 থেকেও একটু বেরোচ্ছে, মানে ওই 4.9ই ধরো। তাহলে এটা কি লিখলাম, 4.9 সেন্টিমিটার। তার মানে এটারও নাম দিয়ে দিই, এই বিন্দুটার নাম দিয়ে দিই কিউ। তার মানে আমরা কি লিখব, আমরা লিখব যে বি কিউ সমান 4.9 সেন্টিমিটার, প্রায়, প্রায় কথাটা অবশ্যই লিখবে। আচ্ছা, তার মানে √24 ভ্যালু আমরা কত পেলাম, 4.9 সেন্টিমিটার প্রায়। ক্লিয়ার? বোঝা গেল? ক্লিয়ার তো একদম? চলো তাহলে নেক্সট। এবার চলে আসি আইভি মানে 28, 28কে আমরা রুটের ভ্যালুটা বার করতে হবে, তাই তো, 28-এর। তাহলে √28 মানে আমরা কি জানবো, সবচেয়ে সহজ জানি 4 × 7 = 28, তাই তো, 7 × 4। তার মানে আমরা কি কি ভ্যালু নেব, 7-এর ভ্যালু নেব আর 4-এর ভ্যালু নেব, তাই তো। কার কার ভ্যালু নেব, 7-এর ভ্যালু নেব আর 4-এর ভ্যালু নেব। ওকে, তো 7-এর ভ্যালু এখান থেকে পেয়ে যাব, 7-এর ভ্যালু 7 থেকে 0 পর্যন্ত চলে যাবে, দেখে নি একবার, 1 মিনিট। ওকে, 7 সেন্টিমিটার। আর কি করব, 4 সেন্টিমিটারের ভ্যালু নেব, 4 সেন্টিমিটারের ভ্যালু আমি পেয়ে যাচ্ছি হচ্ছে এখান থেকে এইটুকুনি, চেক অলওয়েজ মাস্ট।
ওকে 4 সেন্টিমিটার পারফেক্ট হয়ে গেছে। হলো, তাহলে এটা কি পেলাম আমি 7 সেন্টিমিটার 4 সেন্টিমিটারের দুটো বাহু পেলাম। এবার কি করব, এর সমদ্বিখণ্ডক যেমন করি, তাহলে 7 আর 4 11, তার মানে আমরা 11 থেকেও বড় নিতে হবে, তাহলে ছবিটা কিন্তু একটু বড় হবে। স্ক্রিনে কি আসবে, আশা করি চলে আসবে, দেখা যাক। 7 আর 4 11, তার মানে আমাকে মোটামুটি 12 পর্যন্ত নিতে হবে, তাই তো? তাহলে 7 আর 4 11, ওকে, আর একটু ছোট হবে। পারফেক্টলি বড় হলেই না পারফেকশনটা আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু সেটাকে পারফেক্ট করতে হবে, সময় নিয়ে সেটাকেই পারফেক্ট করতে হবে। ঠিক আছে, তো এখানে বসাবো, এখানে কাটবো। ঠিক আছে, পুরো নাম দিলাম এ এক্স, এই পয়েন্টটার নাম দিলাম বি। এবার 4 সেন্টিমিটারের মাপ নেব। 4 সেন্টিমিটারের মাপ নিলাম, বেরোলো না, পারফেক্ট হলো, পারফেক্টই হয়েছে। এখানে বসিয়ে আবার একটা ক্রস করব। ঠিক আছে, হয়ে গেছে, বিন্দুটার নাম দিলাম সি। তাহলে 7 আর 4 11, তার মানে আমাকে 5.5 এর বেশি নিলেই হয়ে যাবে, তাই তো? 5.5 এর বেশি নিই, একটু দেখে নিই 5.5 এর বেশি কোথায় আসছে। এইটা মোটামুটি 0 ধরে নিলাম, তাহলে 5.5 এর বেশি, একদমই বেশি করবো না, তাহলে খাতায় আসতে চাইবে না। হ্যাঁ, এই তো 5.5 এর একটুখানি বেশি আছে, ঠিক আছে, হ্যাঁ পারফেক্টলি হয়ে যাবে। দেখি স্ক্রিনে, আশা করি চলে আসবে, হ্যাঁ আশা করছি চলে আসবে। এইখানে দুটো কাটলো, আবার এই বিন্দু থেকে, ওহো পারফেক্টলি মিললো এখানে, ওকে, আর এই বিন্দুটা পারফেক্টলি মিললো। এটা কিন্তু সরু পেন্সিলটা দিয়ে করতে হবে, না হলে কিন্তু আমাদের পারফেক্ট জায়গাটা পাবো না। তাহলে এই হচ্ছে আমাদের বিন্দু, এইখানেও কিন্তু আমাদের একটা বিন্দু আছে, তাহলে এই বিন্দুটা, আচ্ছা এই পাশটা একটু সরু হবে আশা করি, হ্যাঁ এই বিন্দুটাকে মেলাই এর সঙ্গে, এই বিন্দুটার সঙ্গে মেলাবো এই বিন্দুটা, তাহলে এই দুটো বিন্দু মিললো। এই দুটো যখন বিন্দু মিলে গেল, আর একটুখানি সরবে, তাহলে কোন বিন্দুতে কাট করছে, এই বিন্দুটায় কাট করছে, তাহলে এই বিন্দুটার নাম কি দেব, এই বিন্দুটার নাম দেব ও। দেখা যাক কতটা পারফেক্টলি হয়েছে। এই গেল, এই বিন্দুতে বসবে, বসুক, বিন্দুতে বসেছে, নড়ে গেছে, এটা মিনিট, এই বিন্দু আর এই বিন্দু মিলে গেছে, ওকে। আর একটুখানি নড়চড় হয়েছে, পারফেকশনটা কম আছে এটাই, ওই জন্য মুছে দিলাম। আর একটু এপাশ ওপাশ হবে, মানে খুব সামান্য একটু বিন্দুর, একটা বিন্দুর হয়তো সমস্যা। দেখা যাক, এই বিন্দু বসেছে, এই বিন্দুতে বসেছে, হ্যাঁ এইবারে পারফেক্টলি হয়েছে। পারফেকশনটা খুব প্রয়োজন, ঠিক আছে? যখন বিন্দুতে যখন তোমার একদম পারফেক্টলি মিলবে, তখন তোমার এমনি নিজের স্যাটিসফ্যাকশন চলে আসবে করতে করতে। ঠিক আছে, এরপরে কি করব, এরপরে এই বিন্দুতে বসিয়ে একটা 90 ডিগ্রি অঙ্কন করব, হোক 90 ডিগ্রি। তারপরে কি করব, এই বিন্দুতে বসিয়ে এইখানে কাটলাম, এই বিন্দুতে বসিয়ে এইখানে কাটলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে আবার এই যে বিন্দু পেলাম, এই বিন্দুতে বসিয়ে এইখানে কাটলাম, কি নড়ে গেল, একটুখানি নড়ে গেল, না নড়েনি, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো এই বিন্দুটা বসালাম, এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু, তাহলে আমাদের কি হাইট বার করতে হবে, এই যে লেন্থটা আছে এই লেন্থটা বার করতে হবে, বার করে দিই, কোনো সমস্যা নেই। মোটামুটি দেখো হিসাবেই বুঝতে পারবে, 28 আছে মানে 25-এর বেশি, মানে 5-এর বেশি অ্যান্সার হবে। দেখে নি, এই হচ্ছে 5, এটা কটা গেল, 3টে ঘর গেছে, 1 2 3টে, মানে 5.3, হ্যাঁ ঠিকই আছে, 5-এর বেশি আসবে, 5.3 সেন্টিমিটার। তাহলে এখানে কি লিখবো, যে আচ্ছা এটা নাম দিয়ে দিই কিউ, তাই তো নাম দিচ্ছিলাম,
কিউব, তার মানে বি কিউ সমান 5.3 সেন্টিমিটার প্রায়। ঠিক আছে, একই রকম ভাবে কি লিখবো, যে √28 ইজ ইকুয়াল টু 5.3 সেন্টিমিটার প্রায়। ক্লিয়ার হয়ে গেল? তাহলে আমার 4 নম্বরটা হয়ে গেল। চলো এরপরে কি আছে, 5 নম্বরটা আছে 13, তাই তো? তো 13কে সিম্পলি কি ভাঙা যায়, 6.5 ইন্টু 2। 13কে সিম্পলি কি ভাঙে যাবো, 13কে সিম্পলি ভাঙলে পাবো 6.5 ইন্টু 2, 6 দুগুণে 12 আর 0.5 এর জন্য 13। তো করে ফেলা যাক, 6.5 আর 2, তাই তো? তো 6.5 মানে আমি আসছি এইখানে, আর এইখানে আসছি এইখানে, তাহলে এই বিন্দু থেকে একদম এখানে বেশি বেরিয়ে গেলাম, এই এতখানি 6.5 মেপে নিই। হুম, 6.5 পারফেক্টলি এসছে এতটা। কতটা, 6.5 সেন্টিমিটার। ভালো কথা। আর কি লাগবে, আর লাগবে হচ্ছে 2 সেন্টিমিটার, তাই তো? এই যে 2, তাই 2 সেন্টিমিটার লাগবে এই, আর এইখানে এই, তাহলে এই হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার। হচ্ছে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে 6 আর 2 এ 8, মানে তোমার মোটামুটি 8.5, মানে একটা 10 সেন্টিমিটার মোটামুটি থাকলেই আমার হয়ে যাবে, তাই তো? 10 সেন্টিমিটার হলেই হয়ে যাবে। তো এখান থেকে টানা শুরু করে মোটামুটি 10 এতখানি আসবে, আমার কার্য সিদ্ধ হয়ে যাবে। তাহলে প্রথমে 6.5 নিই, আবারও বলছি এই পয়েন্টটা কিন্তু, হ্যাঁ, এটার নাম দিলাম এ এক্স, এটা বি। এবার একটা পয়েন্ট পাবো 2 সেন্টিমিটার পরে কাটবো এবং সেটার নাম দেবো সি। চলো, পারফেক্ট হয়েছে। এখান থেকে বসাবো, এখানেও পারফেক্টলি হয়ে গেছে, এবং পয়েন্টটার নাম দেবো কি, সি। চলো, অর্ধেকের বেশি মাপ, অর্ধেকের বেশি মাপ দিয়ে কোন দিকে কাটবো, দুদিকেই কাটবো, তাই তো? দুদিকেই কাটবো। আবার একই রকম ভাবে অর্ধেকের বেশি মানে একই মাপ নিয়ে এখানে কাটবো এবং এখানে কাটবো। কাটার ফলে আমরা দুটো মধ্যবিন্দু পাবো, দুটো না, সরি, একটাই মধ্যবিন্দু পাবো। তাহলে এই একটা মধ্যবিন্দু পেলাম, মধ্যবিন্দুটার নাম দিয়ে দিলাম ও। ঠিক আছে, এবার দেখি, এখানে পেয়েছি, এখানেও একটু হবে। আচ্ছা, এইটাকে নিয়ে নিই। ঠিক আছে, একদম পারফেক্টলি হয়ে গেছে, দুটো বিন্দুতে মিলে গেছে। তাহলে এবার কাজ কি আমাদের, আমাদের এই বিন্দুতে বসে একটা 90 ডিগ্রি অঙ্কন করা, এই বিন্দুতে বসে একটা 90 ডিগ্রি অঙ্কন করা। তো 90 ডিগ্রিটা অঙ্কন করতে গেলে এখান থেকে কাটবে, তারপরে কোথায় কাটবে, এইখানে কেটে এই, আর এই বিন্দুতে বসিয়ে এইখানে, একটু বেরিয়ে গেল এই, কোন বিন্দুটা, এই বিন্দুটা, তাই তো? তাহলে কোথায় বসাবো, এইখানে বসাবো, এইখানে বসাবো, আর এই বিন্দুটার সঙ্গে মেলাতে হবে। তাহলে আমার অ্যাকচুয়াল পয়েন্ট লাগবে কতটা, এতটা লাগবে, তাই তো? এই, ঠিক আছে, পেয়ে গেছি। তাহলে আমার মাপঝোঁক যদি করি তাহলে মোটামুটি কত পাচ্ছি, 3 পয়েন্ট, এটা হচ্ছে শুরু, 3.5, 3.6 প্রায়, মোটামুটি 3.6 পেয়ে যাচ্ছি, তাই তো? 3.6 একটু বেরোচ্ছে, তার মানে 3.6 সেন্টিমিটারই লিখছি। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, নাম দিতে হবে, নাম দেওয়া তো জরুরি। এই বিন্দুটার নাম হচ্ছে কিউ,
তাহলে কি কি পাবো, কি কি লিখবো আমরা, যে বিকিউ সমান 3.6 সেন্টিমিটার কি হবে প্রায়, ঠিক আছে। তার মানে √13 মান জানতে চেয়েছে, √13 মান হচ্ছে 3.6 সেন্টিমিটার প্রায়। ক্লিয়ার, বোঝা গেছে। চলো নেক্সট। আচ্ছা, এবার কি আছে, লাস্ট ওয়ান ভিআই, সেটা হচ্ছে √29। আচ্ছা, √29কে আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে, 13 2 26, 14 2 28, মানে 14.5 × 2 হবে। কিন্তু বিষয়টা তাহলে অনেক বড় হয়ে যাবে, মানে আমাদের স্কেলই তো 14.5 × স্কেলই 15, তার থেকেও বড় হয়ে যাবে। তার মানে অন্য কিছু ভাবতে হবে। কি আছে, 29, তাই তো, 5 দিয়ে ভাগ করি, 5 5 এ 25, এটা কত থাকবে 4, পয়েন্ট দিয়ে 0, 5 8 এ 40, তাহলে 5.8। তার মানে √29 মানে আমি লিখতে পারবো √5.8 × 5, পারবো কি পারবো না, অবশ্যই পারবো। দেখো 5 5 এ 25, 4 আর পয়েন্টের জন্য 0, 5 8 এ 40, তার মানে 5.8 পেয়ে গেছি। তার মানে আমি দুটো বাহু টানবো, তাহলে 5.8 আর 5। তাহলে চলো 5.8 প্রথমে টেনে নিই। 5.8, তার মানে এইটা হচ্ছে 5, আচ্ছা এটা হচ্ছে 0, এটাকে দাগ দিয়ে নিই, এটা হচ্ছে 5, 5.8, এটা হচ্ছে 5.5, এই বড় দাগটা। তারপর হচ্ছে 6 7 8, মানে এই পয়েন্টটা। যখন কনফিউশন থাকবে কি করবে, এই পয়েন্টটায় বসাবে, একটু ইয়ে করে নেবে, ভেতরে নিয়ে নেবে, ঠিক আছে, ভেতরে নিয়ে এই পয়েন্টটায় রাখবে, আর সোজা করে এই পয়েন্টটায় রাখবে, ঠিক আছে। পরিষ্কার দেখতে পাবে যে তোমার যে ভ্যালুটা পুট করেছো সেটা ঠিক আছে কিনা, ঠিক আছে। তো এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি 5.8 সেন্টিমিটার আছে, কোনো সমস্যা নেই। এরপরে কত আছে, 5 আছে, 5 সেন্টিমিটারটা নেবো, তাহলে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, চলো এখান থেকে গিয়ে 5 পাবো, এখান থেকে 0, তাহলে এখান থেকে টেনে দিই, এটা পেয়ে গেলাম আমরা 5 সেন্টিমিটার। কত পেলাম, 5 সেন্টিমিটার, ঠিক আছে, ক্লিয়ার। চলো তাহলে এবারে কোথায় করব, তাহলে 5 5 10, মানে 10.8, তার মানে ওই 11 মতো নিলেই হবে, 11 12 পর্যন্ত নিলেই আরামসে হয়ে যাবে, তাই তো। তাহলে এইখান থেকে নিই, এইখানে এই 12 পর্যন্ত নিয়েছি, এতেই আমার হয়ে যাবে, নাম দিলাম AX। তো প্রথমে 5.8 এর মাপ, প্রথমে কার মাপ, 5.8 এর মাপ। চলো আরেকটু বাড়াতে হবে, বাইরে বেরিয়ে গেছে, ওকে, 5.8 এর মাপ হলো। নাম দেব কি, বি নাম দিলাম। আচ্ছা, এবার 5 সেন্টিমিটারের মাপ নেব। কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, তাই তো ভেঙেছি আমরা, 5 সেন্টিমিটারের মাপ। তাহলে এই বিন্দুটায় বসাবো, এই বিন্দুটায় বসিয়ে এই, ঠিক আছে। ওকে, মনে হচ্ছে একটু ওঠাতে হবে, নাহলে নিচের অংশটা দেখা যাবে না। চলো তাহলে পেয়ে গেছি, তাহলে এই বিন্দুটার নাম কি দিলাম, সি। তাহলে কি হচ্ছে, অর্ধেকের বেশি মাপ, তাহলে ওখানে মাপ কত আসছে, দেখো মাপ আসছে 5 5 10.8, মানে ধর 11 ধরো, 11 মানে 5, অর্ধেক মানে 5.5, তার মানে 5.5 এর বেশি নিই, তাহলেই আমার হয়ে যাবে, মোটামুটি 6 মতো নিয়ে নিই, তাহলেই হবে। এই তোমার এসছে দেখো 6.5, আর একটু কমিয়ে দিই, হ্যাঁ এই 6 আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এখানে বসাবো, বসিয়ে কাটবো হচ্ছে এইখানে, নিচেও কাটবো এইখানে, চলো হয়ে যাবে আশা করি। এখান থেকে কেটে নিলাম, এখান থেকেও কেটে নিলাম, পারফেক্ট। এরপরে আমরা কি করব, দুটো বিন্দু, আমরা মধ্যবিন্দু নির্ণয় করার জন্যই তো এত কিছু, চলো মধ্যবিন্দুটা নির্ণয় করা যাক। এই বিন্দু পারফেক্ট বসেছে, এই বিন্দুতেও পারফেক্ট বসেছে, আরেকবার চেক করে নিই, যা ভেঙেই গেল পেন্সিলের টুকরোটা। তাহলে এই বিন্দুটাও যখন পারফেক্ট বসেছে, এই বিন্দুটাও যখন পারফেক্ট বসেছে, তাহলে এইটা হচ্ছে আমাদের বিন্দু ও, যেটা কিনা মধ্যবিন্দু। ক্লিয়ার, কি বিন্দু পেলাম, মধ্যবিন্দু ও পেলাম। চলো তাহলে এইবারে আমাদের এই মধ্যবিন্দুর সাপেক্ষে কি করতে হবে, এই মাপটা নিতে হবে। মধ্যবিন্দুর সাপেক্ষে মাপ নিলাম,
এই দিকেও মাপ দেখেই পেয়েছি, হ্যাঁ ঠিক আছে, একদম পারফেক্ট পয়েন্ট থেকে উঠছে, ব্যাস। তাহলে আমাদের কি হলো, এটা বৃত্তচাপ অঙ্কন করা হয়ে গেল। এবং এবার কি করব, বি বিন্দু থেকে একটা 90 ডিগ্রি অঙ্কন করব, তাই তো, বি বিন্দু থেকে একটা 90 ডিগ্রি অঙ্কন করব। হলো, তাহলে 90 ডিগ্রি অঙ্কন করার জন্য এই পয়েন্ট থেকে এখানে একটা কাটবো, এই যে পয়েন্ট পেলাম এই পয়েন্ট থেকে এরকম একটা কাটবো, আবার এই যে পয়েন্ট পেয়েছি এই পয়েন্ট থেকে এইখানে একটা কাটবো। ঠিক আছে, পেলাম। তাহলে এখানে এবার কি করব, এই বি বিন্দু থেকে এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা ম্যাচ করলো, আর উপরে এই পয়েন্টটা ম্যাচ করলো, এইটা এই পয়েন্টটা এই পয়েন্টটা, তিনটে পয়েন্ট ম্যাচ করে আমরা জাস্ট টেনে দিলাম, হয়ে গেল। দেখো 29 মানে হচ্ছে আমার 29 কার কার মধ্যে পড়ছে, 29 পড়ছে হচ্ছে কোন দুটো বর্গের মধ্যে পড়ছে, 5 5 25, 6 6 36, ঠিক আছে, 5 5 25 আর 36 মাঝে, তার মানে এর মাঝে 30 31 আছে, তার মানে 5.5 একটুখানি কম আসা উচিত, দেখি কতখানি আসছে, হ্যাঁ দেখো 5.5 এর কমই এসছে, এটা দেখো 5.5 এর এখানে আছে, এখানে আছে 5 পয়েন্ট, এটা 5.5, এটা তার আগেরটা মানে 5.4, তার মানে প্রায় 5.4, দারুণ এসছে। তাহলে কত এসছে, 5.4 সেন্টিমিটার, এটা ভ্যালু সম্ভবত 5.44 বা এরকম কিছু একটা হয়, ক্লিয়ার, 5.44 না 5.38 বা এরকম কিছু একটা হয়, মোটামুটি 5.38 এরকম কিছু একটা ভ্যালু থাকে, ঠিক আছে, আরো লম্বা ভ্যালু থাকে অমূলক যেহেতু। তো নাম দিয়ে দিই, এটার নাম কি দিলাম, বিকিউ, তাই তো, তাহলে বিকিউ সমান 5.4 সেন্টিমিটার প্রায়, ক্লিয়ার, আর তার মানে √29, ওকে এখানে তো চলে এসছি, তাহলে √29 মানে 5.4 সেন্টিমিটার প্রায়, ক্লিয়ার হলো, বুঝা গেল। ওকে, তাহলে দেখা যাক কতদূর আমাদের কি হলো। ওকে, তাহলে কোষে দেখি 21-এর 283 পাতা, 283 পাতার এই 2-এর 1 থেকে 6 পর্যন্ত ডিটেলসে সলভ হয়ে গেল আমাদের। তাহলে বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।